হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। শুক্লাদাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে পুজো বাড়িতে। সকাল সকাল সবাই তো উঠে একদম স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। এখন সব গুছাচ্ছে ঠাকুর ঘরে। কিছুক্ষণের মধ্যে মায়ের প্রতিমা বিসর্জনে যাবে, আবার হচ্ছে নতুন মায়ের প্রতিমা নিয়ে আসবো। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো। জানি না কতটা কি দেখাতে পারবো, চেষ্টা করব সবটা দেখানোর জন্য। সবাই ব্যস্ত এখন কাজের জন্য। সবাই কাজে ব্যস্ত, সবাই। ও এখন আম পাতা হচ্ছে, সিঁদুর লাগাচ্ছে। এখানে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর লুচি। আর মাসি চলে এসছে, আমাদের রাঁধুনি। আমাদের বাড়িতে সব অনুষ্ঠানে মাসিকেই দেখা যায়। তো ঘুগনি হয়ে গেছে, এখন হচ্ছে লুচিটা হবে। লুচি হয়ে গেলে সবাই ব্রেকফাস্ট করে নেবে। প্রতি বছরের মতো এবছরও বৈশাখ মাসের সংক্রান্তিতে যে আমাদের বাৎসরিক পুজো হয়, সেই পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকটা লেট হয়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে তো সবাই পুজোর কাজে ভীষণ ব্যস্ত ছিল। তো কাকাই এসে সকালে পুজো করে দিয়েছে। আর আমাদের যে স্থাপিত ঘর, সেই ঘরটাকে উঠিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা মায়ের মূর্তি নিয়ে বিসর্জনের জন্য যেতে পারবো। তার আগে দেখো, কাকাই যে দ্বারের ঘটগুলো পুজো করে দিয়েছিল, সেই ঘটগুলো দুধারে বসিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি বুড়ো শিব মন্দিরে বুড়োর কাছে পুজো দেওয়ার জন্য। বুড়োর কাছে পুজো দিয়ে তারপরে আমরা যাব নতুন মায়ের প্রতিমা আনতে। ও শিব মন্দিরে পুজো দিয়ে আসলাম বুড়োর কাছে। এখন যাচ্ছি মায়ের মূর্তি আনতে। আমার ঘর বাড়ির অবস্থা কি করে রেখেছে, বিছানা টিছানা ওলট পালট করে একদম একাকার। দেখো এইটা কি কোথায় রেখেছে? এটা এখানে রাখার জিনিস? বলো বল একবার। মানে কি বলবো, এই যে আগের বছর এটাকে ছিঁড়েছে, আগের বছর এটার এই অবস্থা করেছে, ঠিক আছে? আর এই বছর হচ্ছে এটাকে কিনে নিয়েছি, এবার এইটার পিছনে পড়েছে। এইটা যদি কেউ ছিললো রে, সব কয়টাকে পিটাবো, দেখবি? তাকে ছিঁড়ে দেবো। চলো এখন ঠাকুর নিয়ে আসি। ঠাকুর নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। এদিকে সব তাকাও। এই যে এখানে সব সকালের জল খাবার খাচ্ছে, লুচি আর ঘুগনি। সবাই বসে পড়েছে, আজকে চেয়ার পাতা হয়নি, সব এখানেই বসে পড়েছে একদম। মামা, ও মামা, হ্যালো। শাকটা এক হাতে পারলে বাজা। বছর যেই মায়ের মূর্তি বাড়িতে পুজো করা হয়, সেই মাকে বিদায় জানাতে একটু মন খারাপ হলেও তবুও আমরা চেষ্টা করি হাসি মুখে মাকে বিদায় জানানো। আসলে মা তো মাই থেকে যায়, মা তো কোথাও যায় না, শুধুমাত্র মূর্তি বদল করা হয়। প্রতি বছর এই বৈশাখ মাসের সংক্রান্তিতে আমাদের বাড়ির বাৎসরিক পুজোতে মায়ের মূর্তি বদল করে পুজো করা হয়। যেই মা সারা বছর আমাদের সাথে থাকে, সেই মাকে গঙ্গায় বিসর্জন দিয়ে আবার যেই নতুন মাকে নিয়ে আসা হয়, সেই মায়ের সারা বছর পুজো করা হয়। তো এই প্রথাতেই কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়ে আসছে। তো সবার প্রথমে দেখো শাশুড়ি মা বরণ করে নিচ্ছে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে এক এক করে বরণ করে নেব। তারপরে সিঁদুর খেলা হবে, তারপরে কিন্তু সবাই মিলে যাব গঙ্গায় মায়ের বিসর্জনের জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এরপরে জানি না আমি কতটা কি বলতে পারবো, কারণ আমার গলাটা না প্রচুর বসে গেছে। আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি আমার গলাটা একদমই বসে গেছে। তো তোমরা দেখে নাও যে মাকে আমরা সবাই মিলে এক এক করে বরণ করছি, তারপর আমরা গঙ্গায় যাব বিসর্জনের জন্য। খুব বেশি আমি ভয়েস দিতে পারছি না।
আমাদের স্নান হলো, সবাই ঝটপট করে স্নান করে চলে এসেছি, ঘটে জল নিয়েও চলে এসেছি। সবই আছে। কাকুলিদির পাত খালি কেন হয়ে গেছে, চলে গেছে? আমি আসতে লেট করে দিলাম বলো। আরে এই একজন তো হাত নিয়ে এসছে। হ্যাঁ, মাকে রেডি করা হয়ে গেছে। মাকে তো আমরা রেডি করলাম, কেমন হয়েছে বলো। এখনো কিন্তু এখনো ফুলের সাজ পুরো বাকি রয়েছে। আর বামাকে দেখো, বামাকে রেডি করছে হচ্ছে আমার ছোট্ট দেওর। হ্যাঁ, ওর খুব ইচ্ছা বামাকে রেডি করবে, তাই বললাম তুমি বামাকে তোমার মতন করে রেডি করো। এই যে এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু রেডি, ফুলের মালা, প্রদীপ, তারপর যা যা লাগে পুজোর জন্য সব কিছু গোছানো হয়ে গেছে, মালা টালা সব কিছু, প্রদীপ, ধূপকাঠি সব কিছু রেডি আমাদের। হ্যাঁ, যজ্ঞের জিনিস সমস্তটা রেডি হয়ে গেছে আমাদের, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাজে দেখো হচ্ছে 3:20, 3:20 মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে। এবার বাকি কাজ কিন্তু কাকাই এসে তারপর মাকে সাজাবে। আর মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। রানী আর সবুজ কালারের মধ্যে একটা হচ্ছে বেনারসি শাড়ি পরিয়েছি, খুব ইচ্ছা ছিল যে বেনারসি শাড়ি পরাবো, তো এবছর পরিয়েছি। কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। ছোট কেমন লাগছে মাকে? মাকে কেমন লাগছে? স্বাস্থ্য কমপ্লিট, এবার আমি যাচ্ছি রেডি হতে। এবার আমি একটু সাজুগুজু করে আসি। তো চলো, 5:15 বাজে, দেখা যাক কত তাড়াতাড়ি রেডি হতে পারি। শরীর একটুও চলছে না, এত গরম লাগছে, প্রচুর গরম লাগছে, তাছাড়া কোনো কষ্ট হচ্ছে না। তো দেখো রেডি হয়ে গেছি। আর এই যে এই শাড়িটা পরেছি, শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। ঝটপট করে রেডি হয়েছি, কাকাই ওদিকে চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে, আমাকে সবাই ডাক দিচ্ছে। ঠিক আছে, একদম ভিডিও করার সময় পাচ্ছি না, কোনো রকমের 2-1টা ফটো তুললাম সবার সাথে। হ্যাঁ, সবাই আয়, সবাই 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 আয়, সবাই আয়, সবাই আয়। এই যে দিদিরা সব রেডি হয়ে গেছে। এত গরম পড়েছে যে দিদি বৌদি সবাই রেডি হয়ে গেছে, এত গরম পড়েছে না। তার মধ্যে দেখো এই শাড়ি পরেছি। ঠিক আছে, আমার যে কি গরম লাগছে আমি জানি, তো তবুও পরেছি, বাড়িতে পুজো, তো আমাকে তো একটু সাজুগুজু করতেই হবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে একটুখানি বাই বাই, কারণ আমি যাচ্ছি পুজোর ওখানে, পুজোর কাজ বাস তোমাদেরকে দেখাচ্ছি। পুজো হচ্ছে, তো চলো। আমরা এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আমার কিছু বন্ধুবান্ধব এসেছিলো, তো তাদের সাথেই বসেছি প্রসাদ খেতে। আর আজকে মায়ের প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পোলাও, আলুর দম, আমের চাটনি আর পায়েস। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।
হেভি জিনিস দেখা যাচ্ছে। ওই যে পেছনে শয়তানি